আমার তো নিচে এলো গলা কাটা বিষা, আরেকজনের নামের উপর আমি চলে গেছি, খালি গলাটা কেটে আমার গলাটা বসেছি, আমি ওনার নামটা মুখস্থ করছি, এলাকা মুখস্থ করে আমি গেছি। এইভাবে দালালের মধ্যে কম টাকায় নিচ্ছে। যাওয়ার পরে এখানে আমার দিল আপনার বাগানের গাছ, এক একটা গাছ আপনার 20-15 লম্বা, আপনি দৈনিক 10 থেকে 12টা গাছ আপনি উঠতে হবে, বসতে হবে না। এরপরে আপনি বকরির জন্য ঘাস কাটা, বিভিন্ন সবজি উঠানো, লাগানো, এই ধরনের কাজে নিয়ে দিচ্ছে। অনেক গরম, বলার কথা না। আমি যে 50,000 টাকা দিয়ে ওখানে গেছি, আমার প্রতি মাসে আমার থেকে টাকা কেটে নিচ্ছে, ওই 40,000 টাকা প্রতি মাসে আমার থেকে কেটে নিচ্ছে। যে লোক নিচে আমার ওইখানে ছিল, ও আমার প্রতি মাসের বেতন পাওয়ার আগে ও হাজির দিত। আমার এই কষ্টটাকে আমি কষ্ট মনে করি না, কারণ আমি যেভাবে আসছি আমার সাধারণ মতো আমি যাইতে পারবো না, কারণ আমার এই ক্ষমতা নাই। বাবা আমার বা ভাই বোনের চিন্তা করে আমি ওইখানে কষ্টটাকে কষ্ট মনে করি নাই। না, রাত হইলে কান্না করতাম যে এত কষ্টের কাজ জীবনও করি নাই। মা বাবার কাছে কান্না করছি, গেছি এখন অনেক কষ্টে। আরেকজনে আমাকে সহযোগিতা করি নেওয়ার পরে যেভাবে হোক নিচে, গলা কাটা হোক আর ভালো হোক, যাই হোক আল্লাহর 4 বছর পর আমি ছুটিতে আসলাম, নিজের ঘর করলাম। এটা ঘর করার পরে 3 মাস ছুটি শেষ করে আমি আবার যেতে পারবো কিনা এটা আমার শিওর নাই। আমি তো গলা কাটা বিষয়, আরেকজনের নামের উপর আসছি। যাওয়ার সময় 50,000 টাকা ওনারা কন্ট্যাক্ট করে ঘুষ দিয়ে আমাদেরকে পার করছে। এখন তো ঘুষের কোনো দিতে পারবো না। তারপর আমি আমার বাইরে বলছি, দেখো তুমি এয়ারপোর্ট পর্যন্ত থাকো, যদি মনে করো যে আমি ইমিগ্রেশন পার হইতে পারি তাহলে তোমার সৌভাগ্য, আর যদি না পারিতে পারি তাহলে দুর্ভাগ্য। যাক, আল্লাহর অশেষ রহমতে আমি আমার অনেক কৌশলে পার হয়েছি। তা কৌশলটা মানে কিভাবে করছি দেখেন, ইমিগ্রেশন পুলিশ যখন আমাকে প্রশ্ন করে তখন আমি কিন্তু মানে ভয়ের মতো সাজছি, মানে কানে কম শুনি। সে আমাকে 2টা প্রশ্ন করার পর আমি একটা জবাব দিতাম, কারণ আমি যদি সাথে সাথে জবাব দিই তাহলে আমার ভুল হইলে কিন্তু আমার আটকে ফেলবে। তার জন্য আমি তাৎক্ষণিক বুদ্ধি খাটাই আমি বয়রা সাজছি, যাতে আমি কানে কম শুনি। সে আমার অনেক থাতি দিত, রাগ দিত, আমি মারতাম না, আরেকদিকে তাকাই থাকতাম, বলতো এই তুমি কি কানে কম শুনো? জি স্যার, কিছু বলছিলেন? হ্যাঁ, যাও। তা আমাকে ধমক দিয়ে পাঠাই দিল। ওইখানে যে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম যে আল্লাহ তুমি আমাকে যে কোনো কৌশলে আমাকে পাঠাই দিস। আরেকবার আল্লাহ সুযোগ দিয়েছেন, করার পরে আবার 4.5 বছর ছিলাম, 8 বছর 6 মাস, মানে 4 বছর 6 মাস পর অন্তরে আমি আবার ছুটিতে আসলাম। এই একই কাজ করছি, খাজুর লোড দেওয়া হইতো, বিক্রি করতে পারলে না পারলে আবার রাত 12টা হইতো, আবার এটা আনলোড করতে হইতো। এর ভিতরে আমার ভাই দোকানে কাজ করতেছে, তো বললো যে ভাই আমি দোয়া করেন একটা দোকান নিতেছি। যখন আমি শুনলাম যে আমার ভাই বললো যে ভাই আমি একটা দোকান নিতেছি, আমার তখন খুশিতে আত্মহারা যে আল্লাহ আমাদের কবুল করছে, আল্লাহ আমাদের দিকে তাকাইছে। আজকে আমরা একটা উছিলা আমরা ঢাকা শহরে একটা দোকানের প্রতিষ্ঠিত হব বা মালিক হব। আল্লাহর কাছে তো শুকরিয়া আদায় করলাম, নামাজ পড়ে যাক আল্লাহ একটা লাইন করলে আমরা তো ভাই হইলে তো আমরাও প্রতিষ্ঠিত হব। আমার ইনকামটা আমি 1 পয়সা পর্যন্ত রাখি নাই, ওনাদেরকে দিয়ে দিতাম। পরিবার খুশি থাকলে আমি খুশি। আমি খাই আর না খাই, আমরা অনেক কষ্টে খাইতাম, খেজুর দিয়ে নাস্তা খাইতাম, রুটি বানাইতাম, আপনার ডামের মধ্যে রুটি বানাইতাম, একটা রুটি দিয়ে আমার খাওয়ানো শেষ হতো। কাজের থেকে আইসা আবার রান্না বান্না করা, অনেক পরিশ্রমের কাজ ছিল। 2টা দোকান হওয়ার পর আমি বাইকে বললাম যে ভাই ঠিক আছে, আলহামদুলিল্লাহ খুশি হইলাম, 2টা দোকান যেতে হয়েছে। আর একটা দোকান করে আমরা 3 ভাই 3টা দোকানে বসলে আমাদের কষ্টটা দূর হয়ে যাবে। কারণ 3টা ভাই 3টা দোকানে বসলে আমাদের মধ্যে কারো কোনো দিকে তাকাইতে হবে না। আমরা 3টা ভাই সঞ্চল হয়ে যাবো, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ চলতে পারবো। বলে ইনশাল্লাহ দোয়া করেন ভাই, আর আপনি আইসা পড়েন। আমি কি না রে ভাই, আসলে তো হবে না, তুমি দোকান নিচে অনেকগুলো টাকা ঋণ আছে, তুমি ঋণগুলো পরিশোধ করে আমিও একটা বছর পর আসি, আমি কিছু দেই যাতে তুমি পরিশোধ করি হালকা যেতে পারো। আমি আসলে তো বসবো, তখন দেখা গেছে ব্যবসায় অনেক টাকা ঋণ হয়ে গেছে, এটা নিয়ে অনেক আমার ইনকামটা বন্ধ হয়ে গেলে তো হইলো না। তোমার ইনকামটার সাপোর্ট যদি আমি একটা দিতে পারি তাহলে আমার আর সহজ হলো না। ঠিক আছে, আমি একটা বছর পরে আসি। ঠিক আছে, যেটা আপনি ভালো মনে করেন। যাকে একটা বছর পর আসলাম, 2টা দোকান হয়েছে। এক সময় আমি কিন্তু কল্পনা করিনি যে আমরা ঢাকা শহরে একটা দোকানে প্রতিষ্ঠিত হবো বা মালিক হবো। কিন্তু যখন আমি বাইরে থেকে আসলাম, আসার পরে আমি ডাইরেক্ট কিন্তু বাড়ি যাই নাই, আমি আইসা কিন্তু আমি দোকান আসছি। আসার পরে আমার ভাই আমাকে চেয়ারে বসাইছে। তখন আমি অনুভূতি করলাম আল্লাহর কাছে শুকরিয়া যে আমি জীবনে কল্পনা করি নাই যে ঢাকায় আমরা একটা দোকানে বসতে পারবো। গ্রামে আমি আবার আমার আলু আবাদ করতাম, আলু আবাদ করে পরে আমার মনে হয় 700-800 মন আলু হইতো। ওইটা শেষ করার পরে আমি আবার ঢাকা আসতাম। আমি যখন 150 টাকা থেকে শুরু বেতন থেকে আজকে আল্লাহ আমার বিদেশ নিয়েছে, বিদেশ থেকে আমি মোটামুটি আবার 8 থেকে 10 লক্ষ টাকা আমি ইনকাম করছি। আমি ইনকাম করার পরে আমার অবশিষ্ট ক্যাশ ছিল মনে হয় 2 থেকে 3 লাখ টাকা। ওই টাকায় আমার বিজনেসে কাটছে, আর বাকি টাকা দিয়ে আমার থাকার মতো ঘর ছিল না। আলহামদুলিল্লাহ এখন আমার জায়গা থাকার মতো আল্লাহ অনেক জায়গা দিচ্ছে। ওই বিদেশে টাকা দিয়ে বাইরে কিছু টাকা দিয়ে আমরা যৌথ একটা বাড়ি করছি, মাশাআল্লাহ অনেক আমরা বিরাট একটা বাড়ি। এরপরে অন্যান্য জমিও কিনছি, আমাদের বিভিন্ন জায়গা ভরাট করছি। মোটামুটি আমাদের প্রায় 10-15 লাখ টাকা, আলহামদুলিল্লাহ। আমার জীবনে লাখ টাকাও চোখে দেখি নাই। ইনশাল্লাহ আমার ওই দোকান থেকে আমার এই রানিং চলা অবস্থায় আমার বাইরে ঋণ দিছি, আমার মেয়ে বিয়ে দিছি। আমি ওইখান থেকে প্রতিষ্ঠিত হয়ে আমি এই দোকানটা নিলাম, বড় দোকানটা। এটা 13 লাখ টাকা, 10 লাখ টাকা অ্যাডভান্স, প্রায় আপনি মনে করেন 40 লাখ টাকা ইনভেস্ট আছে এটার মধ্যে। নিজে একটা প্লট কিনলাম 40 লক্ষ টাকা দিয়ে। আমি, আমার ওয়াইফ, আমার মা উমরা করে আসলাম। আমি আল্লাহর কাছে আর কিছু চাই না। আল্লাহ যে আমার এই অল্প দিনে যে আমার এতটুকু দুনিয়াটা দেখাইবেন, আল্লাহর ঘরটা দেখাইছেন, সবচেয়ে বড় আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ আমার দুই নয়নে আল্লাহর ঘরটা দেখে আসতে পারছি।